আপনাদের সবাই কাছে অনুরোধ করবো, মেহেরবানি করে রাজা বাবুরা আগামী দিনে আমি আসলে আর একটা বিনিবাদ দিই সেই পুরা দৌড়াই বুঝতে দিয়ে আর একটা বার্তা দেবেন। আর আবুল কালাম আজাদ ভাইয়ের নির্বাচনে আপনারা সহ মিলে মিশে আগামীতে এই আসনে জামাতকে আপনারা নির্বাচিত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন, আমার প্রিয় চাকমা, মারমা, ভোগ, মরু, তন্ত্রিয়া সকল সর্বস্তরের ধর্মাবলম্বী, হিন্দু ধর্মাবলম্বী, আপনাদের সবাইকে আমি আমার অন্তরে এই প্রথম রাজবাড়ী রাজার মাঠে আমাদের বান্দরবান জেলা জামাতের আজকে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আমাদের স্টেজে যদি রাজ পরিবারের আমার শ্রদ্ধাভাজন রাজা বাবুরা আসতেন, খুব বেশি খুশি হতাম। তো নিশ্চয় দাওয়াত দেওয়া হয়েছে। আমি আশা করি ওনারা আমাদের এই কর্মী সম্মেলনের প্রতি তাদের শুভেচ্ছা এবং তাদের আশীর্বাদ এবং আমাদের প্রতি সর্বাত্মকভাবে সহযোগিতা ওনাদের রয়েছে। আপনারা জানেন, এই বান্দরবনের মধ্যে আমরা পাহাড়ি যারা আছি আর অপাহাড়িদের মধ্যে যারা চাকমা, মারমা, তন্ত্রিয়া, বং, মোরং যারা রয়েছেন, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। কিন্তু এই বিভেদটা যারা সৃষ্টি করেছেন 1972 সালে, কি প্রয়োজন ছিল মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব? মা নরেন্দ্রনাথ আপনার কাছে গেলেন, আপনি বলে দিলেন, মা নরেন্দ্রনাথ, তোমরা সবাই বাঙালি হয়ে যাও। কেন? পৃথিবীর প্রত্যেকটা দেশে, নেদারল্যান্ড, হল্যান্ড সহ প্রত্যেকটা দেশে এইভাবে পাহাড়ি বিভিন্ন গোষ্ঠীরা থেকে থাকে। শেখ মুজিব যদি সেই দিন আমার চাকমাদেরকে, মারমাদেরকে, পার্বত্য এলাকার মানুষদেরকে যদি বাঙালি হওয়ার জন্য নির্দেশ না দিত, তাহলে পার্বত্য এলাকাতে আজকে দীর্ঘ এতদিন ধরে যে অশান্তি, সেই অশান্তি কোনোদিন সৃষ্টি হতো না। ওই পাকিস্তান আমলে তো কোনোদিন আমাদের এই অঞ্চলে বিশৃঙ্খলা হয় নাই, ইনসার্জেন্সি কোনো প্রোগ্রাম হয় নাই। রাঙ্গামাটির রাজা বাবু, বান্দরবনের রাজা বাবু, খাগড়াছড়ির রাজা বাবু, আমাদের তৎকালীন সেই পাকিস্তান আমলে যারাই ক্ষমতায় ছিলেন তাদের সাথে একটা সম্পর্ক ছিল। কিন্তু মরহুম শেখ মুজিবুর রহমান 72 সালে আমার চাকমাদেরকে, মারমাদেরকে, তন্ত্রাদেরকে, মুরুংদেরকে, বনদেরকে এইভাবে করে বাঙালি হয়ে যাওয়ার কথা বলার কারণে আপনারাই বলেন, আমরা চট্টগ্রামের মানুষ, আবার ওই দিকে আছে নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর। আমাদের চট্টগ্রামের ভাষা আলাদা, আপনাদের ভাষাও আলাদা। আমাদের চট্টগ্রামের ভাষার সাথে আপনাদেরই ভাষা। দেখেন না, আজকের মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনূস বাংলার সম্পদ, পৃথিবীর স্কলারদের মধ্যে শ্রেষ্ঠ স্কলার ডক্টর ইউনূস চট্টগ্রামের ভাষায় রোহিঙ্গাদের ওইখানে 1 ঘন্টা বক্তব্য রেখেছেন। এখন তো আর কোনো বিরোধ থাকবে না। তাই আজকে বাংলাদেশ জামাত ইসলামীর সময় যেহেতু কম, বাংলাদেশ জামাত ইসলামী ভারপ্রাপ্ত আমিরে জামাত মরহুম আব্বাস আলী খান আমাকে রাজা বাবু অংশপুর কাছে আমাকে পাঠিয়েছিলেন 1991 সালে। দলিল ভাই আমার সাথে ছিলেন, মৌলানা চৌধুরী সাহেব উনিও আমাকে নির্দেশ দিয়ে এখানে পাঠিয়েছিলেন। আমাদের সাথে পার্বত্য এলাকার সমস্ত জনগোষ্ঠীর সাথে জামাত ইসলামীর কোনো বিরোধ নাই। আমরা তাদের অধিকারও চাই, আর আমরা যারা এখানে বসবাস করি সমতল অঞ্চলের মানুষ, তারাও আমরা অধিকার চাই। আমার মানুষের পেটের খিদা যেমন, আমার চাকমা, মারমা তাদের পেটের খিদাও একই। তাই মানুষ হিসাবে জামাত ইসলামী আমরা এই দেশে জোর করে মানুষের উপরে কোন আইডিওলজি চাপিয়ে দেওয়ার জামাত বিশ্বাস করে না। এই জন্য রাজা বাবু অংশপুর কাছে 1991 দলিল ভাই কি বেঁচে আছে? এই যে সালাম ভাই, এই সালাম ভাই, দলিল ভাই বেঁচে আছে? আজকে
দলিল ভাই বেঁচে আছে? আজকে আসে নাই? আচ্ছা, দলিল ভাই সচিন বড়ুজেরি বাবু, আজকের রাজা বাবু, আপনাদের প্রত্যেকটা অনুষ্ঠান ইনশাআল্লাহ আপনাদের যদি পূর্ণ হয়, আমি চিফ গেস্ট হিসেবে প্রায় 4 বারের উপরে এসেছি। আমার আজকে স্পষ্ট বক্তব্য, যারা ক্ষমতায় গিয়েছে তারা আমাদের পাহাড়িদের উপর অত্যাচার করেছে, আর আমরা অপাহাড়ি সমতল মানুষ যারা আছে তাদের উপর অত্যাচার করেছে। সম্মানিত সর্বস্তরের দ্বীনি ভাইয়েরা, জামাত ইসলামী একটা আদর্শ নিয়ে, জামাত ইসলামী একটা আইডিওলজি নিয়ে এই দেশের বুকে কাজ করছে। আমরা 83 বছর আগে যে স্লোগান দিয়েছি, এখনো ঠিক সেই স্লোগান আমাদের মধ্যে। আমাদের স্লোগানের স্পষ্ট কথা, আমরা মানবতায় বিশ্বাস করি, মানবাধিকারে বিশ্বাস করি, মানুষের অধিকারে বিশ্বাস করি। আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, নির্বাচন, গণতন্ত্র, রাষ্ট্রীয় ব্যবস্থার ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য রয়েছে। সম্মানিত প্রধান অতিথি, আমাদের অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এবং বিশেষ অতিথিবৃন্দ বিস্তারিত বক্তব্য আপনাদের সামনে রাখবেন। তাই জামাত ইসলামের ব্যাপারে আমার কর্মী ভাইরা যারা রয়েছেন, আপনারা আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, জামাত ইসলামের কর্মীরা কোন ধরনের পাহাড়ি যারা রয়েছে তাদের সাথে আমাদের কোনো সংঘাত হয় নাই। পাহাড়িদের জায়গা কারা দখল করেছে? 18 বছর যারা ক্ষমতায় ছিল তারাই দখল করেছে। 1972 সালে 75 সাল পর্যন্ত মরহুম শেখ মুজিব আপনি দুর্ভিক্ষ দিয়েছেন বাংলায়, আর দুর্ভিক্ষ দিয়েছেন আমার পাহাড়ি অঞ্চলে। আমার পাহাড়ি অঞ্চলে সেই দিন প্রায় 33,000 পাহাড়ি চাকমা মারমা দুর্ভিক্ষের কারণে 1974 সালে তারা নিহত হয়েছিল, মারা গিয়েছিল। 1974 সালে ওই শেখ মুজিব আওয়ামী লীগ আপনারা পাহাড়ি অঞ্চলে অস্ত্র উদ্ধারের নাম দিয়ে প্রায় 13,000 চাকমা এবং মারমাকে শেখ মুজিব হত্যা করেছিল। তার পাশাপাশি আমাদের যারা অপাহাড়ি এবং পাহাড়ি তাদের সবাইকে নির্বিচারে আওয়ামী লীগ অত্যাচার করেছে। পাহাড়িদের যত জায়গা জেরিবাবু, রাজাবাবু আপনারা সাক্ষী দেবেন, আমাদের জামাত ইসলামের কোন লোক আপনাদের পাহাড়ের জায়গা দখল করে নাই, আপনাদের বাড়ি দখল করে নাই। আজকে চ্যালেঞ্জ করে সেই কথা বলে গেলাম। জায়গা দখল কে করেছে বিস্তারিত বলবো না। যারাই ক্ষমতায় ছিল, বড় বড় পাহাড়, আজকে আসন আব্দুল রব জাসদের এই লামাতে যাওয়ার পথে 100 একর জমি আসন আব্দুল রব দখল করেছে। হাসানুল কিলো 250 একর জমি দখল করেছে লামার মধ্যে। দেখান জামাত ইসলামের কোন নেতা এবং জামাত ইসলামের আমার প্রিয় কর্মী ভাইরা এখন যারা রয়েছে 53 বছরের ইতিহাসে, বাদ দেওয়ার পরে 40 বছর ইতিহাসে আমরা জামাত ইসলামের লোকেরা, নেতা কর্মী, সমর্থক, আমরা পাহাড়ি লোকদের কোন জায়গা দখল করেছি আপনারা তার প্রমাণ দিতে পারবেন? পারবেন না। তাই জামাত ইসলামী মানবতার সংগঠন, জামাত ইসলামী মানবিক সংগঠন, জামাত ইসলামী এই দেশের বুকারাঙ্গা মানুষের মুক্তির জন্য একটা আইডিওলজিকে আমরা পেশ করেছি। এই আইডিওলজি মানে ধর্মীয় কোন ধরনের পার্থক্য নয়। বৌদ্ধ ধর্মের যারা আছেন লেখাপড়া করেন, আমাদের পরিচিতি পড়েন, আপনাদের ধর্মের অধিকার আমরাই দিয়েছি। আমাদের আমির জামাত বিশ্ব বন্দিত নেতা, তিনি এখন বাংলার নেতা নয়, তিনি এখন এশিয়ার নেতা নয়, এশিয়ার সীমানা পার হয়ে বিশ্ব নেতায় রূপান্তরিত হয়েছে ডক্টর শফিকুর রহমান। উনি কি বলেছেন? বাংলাদেশে হিন্দু, মুসলিম, সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলতে কিছুই থাকবে না। এই জামানে ভেঙে দিয়ে আমরা বাংলার মানুষ, আমরা বাংলাকে ভালোবাসি, বাংলাদেশের ইতিহাসকে আমরা চর্চা করি। আমাদের আমির জামাত সেই ঘোষণা দিয়েছে। যারা আমাদের জামাত ইসলামীকে সাম্প্রদায়িক বলেন, আল্লাহর ওয়াস্তে আমাদের আমির জামাতের এই ঘোষণা এখন শান্তিনিকেতনের রবীন্দ্রনাথের ইনস্টিটিউটে গবেষণা হচ্ছে। আমাদের আমির জামাত বলে দিয়েছেন দুর্নীতিবাজ কিভাবে দুর্নীতি করেছে। এইখানে যারা আওয়ামী লীগের লোকেরা আছেন, চেহারা কেমনে দেখান? আপনারা তো চেহারা দেখাতে পারেন না। শেষ করে দিয়েছেন আমার পার্বত্য এলাকাকে, ধ্বংস করেছেন রাঙ্গামাটি, ধ্বংস করেছেন খাগড়াছড়ি, ধ্বংস করেছেন আমার বান্দরবান। আপনাদের কাছে স্পষ্টভাবে বলতে চাই,
আপনাদের রাজনীতির কারণেই আজকে বাংলাদেশে শান্তি বাহিনীর সৃষ্টি হয়েছে, জনসংহতির সৃষ্টি হয়েছে, পাহাড়ি এবং অপাহাড়ির পার্থক্য সৃষ্টি হয়েছে একমাত্র শেখ মুজিবের বক্তব্যের কারণে। তাই আওয়ামী লীগ আপনারা রাজনীতি করতে পারবেন না, রাজনীতি করার অধিকার নাই। কারণ আজকে 54 বছরের স্বাধীনতার সার্বভৌমত্বের হুমকি হলেন আপনারা। বিগত দিনে যিনি প্রধানমন্ত্রী ছিলেন, পার্লামেন্টে নৃ গোষ্ঠী আদিবাসী বক্তব্য রেখেছেন। আপনারা দেখেন পাহাড়ি ভাইয়েরা এবং আমাদের সমতলের যারা পাহাড়ি আছেন তারা থেকে শেখ হাসিনা পার্বত্য এলাকাকে বিদেশের হাতে তুলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে। সম্মিলিতভাবে 91-90 নির্বাচনে যিনি এমপি হয়েছিলেন, আমরা আপনাদের পক্ষে কাজ করি নাই, আমি বক্তৃতা দিই নাই। 2008 সালে আমি জেরিবাবুর পক্ষে বক্তৃতা দিই নাই। আর এখন আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আগামীদের একজন কান্ডারি আমাদের বুকে তাবুল কালাম আজাদ, আমরা আজকে ওনাকে পেশ করেছি। শুধুমাত্র পাহাড়িরা নয়, অপাহাড়িরা নয়, দলবদ্ধ শেষে আগামী 18 বছর তো আপনারা এমপি করেছেন, স্বাধীনতার পর থেকে আপনারা বারবার এমপিগিরি করেছেন। আমরা এবার জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের কান্ডারিকে দিয়েছি সুযোগ দেবেন না। দীর্ঘদিন ধরে এইখানে অ্যাডভোকেট হিসাবে উনি কাজ করছেন। আমার ভাই হাত তালে আপনাদেরকে বলছেন, এইরকম যোগ্য লোককে যদি আগামী দিনে পার্লামেন্টে পাঠান, পার্বত্য চট্টগ্রামে আর শান্তি বাহিনী, জনসংহতি, ইনসার্জেন্সি কোনো সমস্যা বাংলাদেশে থাকবে না। তাই প্রিয় দর্শক, আসল আজকের এই কর্মী সম্মেলনে আমার প্রিয় ভাইদেরকে বলছি, নিশ্চয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্দেশ দিলেন। আমার জামাত কর্মীর ভাইয়েরা, আপনাদের দুইটা চোখ রয়েছে, এই দুইটা চোখ দিয়ে সমানভাবে পাহাড়ি লোকদের কাছে আপনারা ঘরে ঘরে পৌঁছে যান। ঘরে ঘরে গিয়ে তাদেরকে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তাদেরকে সংগঠিত করুন। হ্যাঁ, আগামী নির্বাচন অন্যও দাঁড়াবে, জনগণ তাকে বেছে নিয়ে নির্বাচিত করবে। প্রিয় ভাই সব 18 বছরের নির্যাতন নিপীড়নের ইতিহাস নেতৃবৃন্দরা বলেছেন। শেখ হাসিনা কত দাম্পি পার্লামেন্টে দাঁড়ায় বলেছিল 2024 সালের 21শে জুন আপনাদের অনেকেরই খেয়াল থাকার কথা, নেতৃবৃন্দ যারা পাহাড়ি আছেন তাদের খেয়াল থাকার কথা। আমি সেটাই দেখি, আমি আজকে প্রশ্ন করতে চাই, শেখ হাসিনা আছেন তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনাদের লিডার পালালো কেন? শেখের বেটি হয়ে পালাতো না, উনি আসলে শেখের বেটি নয়, উনি হচ্ছে হিন্দুস্তানের নরেন্দ্র মোদীর কন্যা, হল শেখ হাসিনা। প্রিয় বৈষ্ণব, আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের কাছে আজকে অনুরোধ করুন, আমাদের এখন সামনে সমস্যা, চ্যালেঞ্জ, সংবিধান, দুর্নীতি, বেকার সমস্যা, ঘোষ সংস্থা। আমাদের আমির জামাত এই সংগঠন কোথায় পাবেন? অনেকেই আমাদের সাথে বিরোধ লাগাইতে চাইছিল। আমাদের আমির জামাত নায়েব আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বেগম খালেদা জিয়ার সাথে লন্ডনে গিয়ে দেখা করেছে। সারা বাংলাদেশে মেসেজ, আগামী দিনে জামাত ক্ষমতায় যাবে, আগামী দিনে জামাতকে সর্বশক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টদের বিরুদ্ধে ভূমিকা রাখতে হবে, এই মেসেজটাই লন্ডন থেকে দেওয়া হয়। তাই আপনাদের কাছে অনুরোধ করবো, কোন অবস্থায় আপনারা যার যার যে এলাকায়, ঠিক আছে, আর বক্তব্য নয়, ইনশাআল্লাহ আসবো, কথাবার্তা হবে। আসল সবাই মিলে এই চ্যালেঞ্জ, এই সংবিধান পাহাড়িদের যেমন রক্ষা করার অধিকার, ঠিক তেমনি ভাবে অপহারীদের অধিকারও রক্ষা করে নেয়। তাই আমাদের জামাত 31 দফা সংস্কারের মধ্যে 10 দফা দিয়ে দিয়েছেন। এই 10 দফা সংস্কারের মধ্যে আপনারা সবাই জানেন, পাহাড়িদের স্বার্থ রক্ষা করার জন্য আমাদের আজকের প্রধান অতিথি সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার
সেই সংস্কারের প্রস্তাবগুলো সাংবাদিকদের তুলে ধরেছে। আমার জামাত কর্মীরা, আমরা প্রিয় ভাইরা, পার্বত্য এলাকাকে আমরা ভালোবাসি। এটা একটা বিশেষ এলাকা, আমরা মিলেমিশে থাকতে চাই, আমরা রাজনীতি করতে চাই, মানুষের অধিকার চাই। মানুষের বসবাসের যোগ্য পার্বত্য এলাকাতে সমস্ত সন্তান অস্ত্রধারী, অস্ত্রের ঝঞ্ঝনারী, বিদেশির ষড়যন্ত্র সবকিছু নস্যাৎ করার জন্য সবাই ঐক্যবদ্ধ থাকার আহ্বান রেখে আপনাদের সবাই কাছে দোয়া চেয়ে, বিশেষ করে রাজ পরিবার, রাজা বাবু এবং